হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সাথীস কুকিং স্টুডিও থেকে সাথী বলছি। চিকেন ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। চিকেনের হাজারো রেসিপি আছে। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মুরগিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে 2 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপরে সবগুলো উপকরণ একসঙ্গে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জিনিসগুলো মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব যেন মশলাগুলো ভেতরে ঢোকে। এরপর চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে আমি একটু অসুস্থ, দয়া করে আমার ভয়েসটা ইগনোর করবেন, আমার অনেকখানি ঠান্ডা লেগে আছে। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তার মধ্যে এখানে দিয়ে দিব একটা স্টার মশলা, দিয়ে দিব কয়েকটা দারচিনির টুকরা, 8-10টা এলাচ, আর দিয়ে দিব 4-5টা পরিমাণ লং, দিয়ে দিলাম 2টা তেজপাতা। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা আমি বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ পেঁয়াজটাকে যদি আমি বাদামি করে ভেজে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দেই, এটার মধ্যে আলাদা মাত্রার একটা টেস্ট অ্যাড হবে। আমি চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়বো। মুরগিগুলোকে যত আমি তেলের মধ্যে কষাবো ততই এর স্মেলটা অসাধারণ হবে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধগুলো আমি আগে গুলিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে আমি এই দুধের মধ্যেই মুরগিগুলোকে কষাবো। 10 মিনিটের মতো আমি মুরগিগুলোকে ঢাকনা দিয়ে লো হিটে মুরগিগুলোকে কষাবো। যে কোনো মাংস রান্নাতেই আপনি এটাকে যতই কষাবেন ততই এর স্বাদ বৃদ্ধি পাবে। আমি মুরগি বলেন, গরুর মাংস বলেন, সবগুলো মাংস অনেক কষিয়ে রান্না করি। এতে করে আমার মনে হয় যেন ভিতরে মশলাগুলো পারফেক্টলি ঢুকে। এক্ষেত্রে আমি অ্যাড করে দিব একটু টমেটো কেচাপ। আপনাদের বাসায় যদি টমেটো কেচাপ না থাকে তাহলে একটা টমেটোকে আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন। আমি আজকে টমেটো কেচাপ ইউজ করেছি। এই ক্ষেত্রে আপনার স্মেল এবং ফ্লেভার দুটাই বাড়বে। তারপরে আমি এক্ষেত্রে মুরগির মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। ঠান্ডা পানিও দেওয়া যায়, কিন্তু গরম পানি যেহেতু আমি মুরগিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে জাস্ট একটু গাঢ় ঝোলের জন্য একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প। এখানে আপনি যতই মনের মাধুরী মিশিয়ে রং দিবেন ততই বৈচিত্র্যতা আসবে। দেখুন আমি যে ঝোলটা দিয়েছি সেখানে বলক চলে আসছে। এখন আমি এটাকে 7-8 মিনিটের জন্য ঢেকে দিব। যখন আমার মাংসের ঝোলগুলো গাঢ় হয়ে আসবে, এক্ষেত্রে আমি একটু জাস্ট ফ্লেভারের জন্য 5-6টা কাঁচামরিচ একটুখানি ছিঁড়ে দিব। আমার কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর লাস্টে দেবার একটাই কারণ, গন্ধটাও ঠিক থাকবে, কালারটাও ঠিক থাকবে। আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। এই যে আমার চিকেনগুলো হয়ে আসছে, এখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিব। দেখুন কালারটা খুব সুন্দর আসছে আর খেতে অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।